আজকে শুক্রবার জুমার দিন অথবা রাত যেই কোনো সময় ভিডিওটা দেখবেন, নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া যদি শুধুমাত্র একবার পড়তে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100% গ্যারান্টি দিয়েছেন আপনার জীবনের যৌবনের যত কঠিন গোপন শক্ত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আজকে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে, নিষ্পাপ করে দিবে, একটি গুনাহ আর থাকবে না। আল্লাহু আকবার। এই চোখ দিয়ে যত জীবনে গুনাহ করেছেন, অন্যায় করেছেন, টিভি সিনেমা দেখেছেন, গুনাহের দিকে তাকিয়েছেন, আল্লাহ এই চোখের সমস্ত গুনাহগুলো মুহূর্তের মধ্যেই সাথে সাথে ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, আল্লাহ এই কানের গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে আপনার কানকেও নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। এই জবানকে আপনার নিষ্পাপ করতে হবে, কারণ এই জবান দিয়ে গুনাহের কথা বলেছেন, গুনাহ করেছেন। এই জবানের সমস্ত গুনাহগুলো আল্লাহ আজকে ক্ষমা করে দিবে। এই মন দিয়ে চিন্তা ভাবনার গুনাহ করেছেন আপনারা অনেকেই, এই মনের গুনাহগুলো পর্যন্ত মোট কথা আপনার যৌবনকালের জীবনের পাহাড় পরিমাণ গুনাহ পর্যন্ত ধুয়ে মুছে ছাপ করে আপনাকে আজকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে আল্লাহ। আপনার ভাগ্যটা ভালো দোয়াটা পড়তে পারলে, দোয়াটা পড়লে অতীতের একটি গুনাহ আর আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে না, বান্দা কেন করেছিস। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, রিজিকের সমস্যা আছে, চলতে পারেন না, খেতে পারেন না, রিজিকে বরকত নাই, ইনকাম নাই, খুব সমস্যার মধ্যে আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো একটি দোয়া যদি শুধুমাত্র একটি বার আজকে মনটা খুলে পাঠ করতে পারেন, আর আল্লাহ তাআলা যদি কবুল ও মঞ্জুর করে নেয়, আপনার পিছনের দিকে আর ফিরে তাকাতে হবে না। আল্লাহ আপনার রিজিকের দরজাকে খুলে দিবে, সকল অভাবের দরজাকে আল্লাহ বন্ধ করে দিবে, রিজিকের দরজা আল্লাহ সব খুলে দিবে। আপনার টাকা পয়সা ধন সম্পদের অভাব হবে না, ঋণকে আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে, আপনাকে আল্লাহ ধনী বানিয়ে দিবে। আল্লাহু আকবার। তাই ধনী হতে চাইলে অবশ্যই আজকে নবীজির শিখানো দোয়াটা মন থেকে পড়তে হবে। এবং আপনারা অনেকে আছেন অনেক দোয়া আল্লাহর কাছে করেন, কিন্তু দোয়া কবুল হয় না। আমি বলবো আজকে জুমার দিনে অথবা রাতে যে কোনো সময় ভিডিওটা দেখছেন, আপনারা ছোট্ট দোয়াটি পড়ুন, এরপরে আল্লাহর কাছে দোয়া করুন। নবীজি গ্যারান্টি দিয়েছেন যে আপনি যেই দোয়া করবেন আল্লাহর কাছে, যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নেবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে জুমার দিন শুক্রবার যে কোনো সময় অবশ্যই আমার সঙ্গে সঙ্গে শব্দে শব্দে এই দোয়াগুলো পাঠ করবেন সহিশুদ্ধভাবে, এবং ওযু ছাড়াও আপনি আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জুমার দিন খুবই সম্মানিত দিন, ফজিলতপূর্ণ দিন, এই সুযোগটি হাত ছাড়া করবেন না। জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দুই ঈদের দিনের মতো সম্মানিত দিন হচ্ছে জুমার দিন শুক্রবার। সকলে বলি সুবহানাল্লাহ। জুমার দিন আল্লাহ তাআলা এমন বরকত রেখে দিয়েছেন, এমন রহমত রেখে দিয়েছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ক্ষমা পাবেন, রিজিক চাইবেন রিজিক পাবেন, কারণ সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জুমার দিন সৃষ্টি করেছেন, জান্নাতের মধ্যে জুমার দিন দিয়েছেন শুক্রবারে, জান্নাত থেকে গন্ধমুখ খাওয়ার অপরাধে বের করে দিয়েছিলেন এই জুমার দিন শুক্রবার। এবং আল্লাহ তাআলা এই জুমার দিন পৃথিবীকে সৃষ্টি করেছেন, পৃথিবীকে আবার ধ্বংস করে দিবে, এত ফজিলতপূর্ণ জুমার দিন। তাহলে এই জুমার দিনে আপনি আজকে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। চলুন আমরা
আমলের দিকে চলে যাই। আজকে নিষ্পাপ হওয়ার জন্যে, গুনাহ মাফ হওয়ার জন্যে তাওবাতুন নাসুহা মন থেকে করবেন। আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে তাওবা করতে হবে। কয়েকটি শর্ত মেনে আপনি তাওবা করতে হবে। আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো ভুল করব না, অন্যায় করব না। তুমি আমাকে ক্ষমা করে দাও, নিষ্পাপ করে দাও। এই কথাটা আপনি বলতে হবে। আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, আর করব না, তুমি আমাকে ক্ষমা করে দিও। এই কথাটা মনের মধ্যে আপনাকে রাখতে হবে। গুনাহের চিন্তা ভাবনা থেকে সরে আসতে হবে। এরপরে নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনাকে নিষ্পাপ করে দিবে। পৃথিবীর মধ্যে যত বড় গুনাহ হোক না কেন, আল্লাহ আপনাকে নিষ্পাপ, বেগুনাহ, মাসুম বানিয়ে দিবে সাথে সাথে। আল্লাহু আকবার। চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমলটা এক্ষুনি শুরু করে দিচ্ছি। আপনি এক নম্বরে আজকের জুমার দিন শুক্রবার, যে কোনো সময়, রাতে বা দিনে যে কোনো সময় দেখছেন, এক নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 10 বার দুরূদ শরীফ পাঠ করুন। 100টা গুনাহ মাফ হয়ে যাক, 100টা নেকি হয়ে যাক, নবীজির রওজায় আপনার নামটা পৌঁছে যাক, এবং 100টা রহমত আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আপনার উপরে নাজিল হয়ে যাক। এই জন্যে আপনারা 10 বার দরুদ শরীফ পাঠ করুন। আমার সঙ্গে পাঠ করুন সহি শুদ্ধ ভাবে। বসে থেকে কি করবেন? এই জবানটা খুলে পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া সাইয়্যিদুল ইস্তিগফারটা পাঠ করুন একটিবার আমার সঙ্গে। নবীজি গ্যারান্টি দিয়েছেন, ওয়াদা করেছেন, 100% গ্যারান্টি। ঈমান এবং ইখলাসের সঙ্গে যদি আপনি পাঠ করতে পারেন এখন সাইয়্যিদুল ইস্তিগফারটা আমার সঙ্গে সঙ্গে, তাহলেও চলবে। জীবনের যৌবনের কবিরা সগীরা, জাহিরে বাতিনি, প্রকাশ্যে গোপনে জেনা, ব্যভিচার, পরকীয়া, টিভি দেখার গুনাহ, নামাজ না পড়ার গুনাহ, সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। আমার সঙ্গে সঙ্গে সেই ছোট্ট দোয়াটি পাঠ করুন। পাঠ করার পূর্বে আপনি আল্লাহকে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আর করব না গুনাহ। এই চিন্তা ভাবনা মনের মধ্যে রাখুন। আশা করি মনের মধ্যে চিন্তা ভাবনা রাখতে পেরেছেন, এবং আল্লাহকে বলুন, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দিও। ঠিক আছে, এখনই পাঠ করছে আমার সঙ্গে একটিবার সাইয়্যিদুল ইস্তিগফারটা পাঠ করুন। যেই ইস্তিগফার তাওবার উপরে পৃথিবীর মধ্যে আর কোন ইস্তিগফার তাওবার দোয়া নাই। পাঠ করুন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি
ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা ওয়াহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাআতু আউযু বিকা মিন শাররি মা সানাআতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা। আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, নবীজির শেখানো দোয়াটি পাঠ করুন। নবীজি বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্য থেকে আল্লাহ অভাব অনটন গুলো দূর করে দিবে। এই দোয়াটা পাঠ করে যেই পাঠ করে সেই ফলাফল পেয়েছে, ধনী হয়েছে, আপনিও ধনী হবেন। আপনি সহি শুদ্ধভাবে আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন একটিবার, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। এভাবে আপনি আশা করি পাঠ করতে পেরেছেন। আরেকটি ধনী হওয়ার দোয়া পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। ইসমে আজম দোয়াটি পাঠ করুন। তারপরে আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নেবে। পাঠ করুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বলুন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপর আপনি আরেকটি ইসমে আজমের দোয়া পাঠ করুন। তারপর আমরা মুনাজাত করব। পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সর্বশেষ 10 বার দুরূদ শরীফ পড়ুন, এরপর মুনাজাত করবেন। যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মুনাজাত করে আল্লাহ দিবে। মনোযোগ সহকারে আপনি দোয়াটি পড়ুন।
দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি পড়তে পেরেছেন। এখন আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন মন থেকে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে পবিত্র জুমার দিন, শুক্রবার দিন অথবা রাত যখনই বসে বসে আল্লাহ তোমার বান্দা বান্দিরা আমলটি করেছে গো আল্লাহ, জীবনে যত গুনাহ করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, নফসের উপরে জুলুম করেছে, ও আল্লাহ তাওবা পাঠ করেছে গো মাবুদ, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ তাওবার দোয়াটি পাঠ করেছে। দয়া করে মায়া করে জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, জীবনে যত গুনাহ করেছে সব ক্ষমা করে দাও। কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে যারা ব্যভিচার পরকীয়া সহ টিভি দেখার গুনাহ, আয় আল্লাহ যত গুনাহ করেছে আল্লাহ সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করো, মাফ করো। আর কখনো গুনাহ করবে না, আর কখনো পাপের দিকে যাবে না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, রিজিকের সমস্যা, টাকা নাই পয়সা নাই, খুব চলতে সমস্যা, ও আল্লাহ আমাদের সকল অভাব অনটন গুলোকে দূর করে দাও। রিজিকের মধ্যে রহমত বরকত দান করা, অভাব অনটন দূর করো, ধনী বানাই দাও। আয় আল্লাহ গরিব অসহায়দেরকে দান করতে পারে, মসজিদ মাদ্রাসায় দান করতে পারে, মক্কা মদিনায় যেতে পারে, আল্লাহ সেই তৌফিকে দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যার মনের মধ্যে যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ ইসমে আজমের দোয়ায় কবুল ও মঞ্জুর করে নাও। অনেকের ছেলে নাই, ছেলে দাও। অনেকের মেয়ে নাই, মেয়ে দাও। অনেকের ছেলে মেয়ে নাই, আল্লাহ সন্তান দাও। ও আল্লাহ অনেকের বিবাহ হচ্ছে না, বিবাহের ব্যবস্থা করে দাও। অনেকের ঘরের মধ্যে অশান্তি, আল্লাহ অশান্তি এগুলোকে দূর করে দাও। সকলের ঘরের মধ্যে শান্তি শান্তি ভরপুর করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আখির তামান্না ওয়াজআল কালিমাতুনা ঈদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যারা ভিডিওটি দেখেছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, জীবনকে সুন্দর করুক এবং আপনাদেরকে ধনী বানাক এবং মনের নেক আশা পূরণ করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে কিন্তু আমিন লিখে যাবেন এবং একটি ভিডিওতে লাইক করে যাবেন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, দোয়াতে আমিন লিখেছেন এবং একটি লাইক করেছেন ভিডিওতে, আল্লাহর কাছে বলি আল্লাহ এই দুইটি হাত দিয়ে তোমার খানায় কাবাকে, এই গুনাহগারকে ধরার স্পর্শ করার সুযোগ করে দিয়েছ। তোমার বান্দা বান্দি যারা লাইক করেছে, কমেন্টস করেছে, তাদেরকেও জীবনে একটিবার এই খানায় কাবাতে স্পর্শ করার সুযোগ করে কপালটাকে সোনার কপাল বানিয়ে দাও।
আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।